আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলে। আজকে আমরা আপনাদের দেখাবো মাছ রান্নার রেসিপি। এজন্য আমরা প্রথমে মাছগুলোকে একটা পাত্রে ধুয়ে নিয়েছি, তারপরে লবণ এবং হলুদ প্রথমে পর্যায়ে মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে এ পর্যায়ে তেল দিয়ে নিচ্ছি ভিউয়ার্স। তেলগুলো একটু গরম হলে মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে মাছগুলো দিয়ে আমরা প্যানে মাছগুলোকে ভেজে নেব ভিউয়ার্স। আজকের রেসিপিটা আপনারা পুরোপুরি দেখবেন ভিউয়ার্স। দেখলে অবশ্যই আপনারা বাসায় এইভাবে মাছ রান্না করতে পারবেন এবং মাছ রান্না আপনারা এভাবে মাছ রান্না করে কীভাবে কেমন টেস্ট হয়েছে সেটা আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকে আমরা মাছ রান্না করব বেগুন আলু দিয়ে একসঙ্গে মাছ রান্না করব। তো ভিউয়ার্স দেখতে থাকুন আমাদের ভিডিওটা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যেন আমরা এরকম নতুন নতুন রেসিপি করলে আপনাদের সামনে ভিডিওগুলো চলে যায়। তো ভিউয়ার্স এই পর্যায়ে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে আলু দিয়ে দিলাম। ওই তেলেই যে তেল ছিল ওই তেলেতে আলু দিয়ে দিয়েছে। আলুগুলো হালকাভাবে নেড়ে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে ভিউয়ার্স, আমি আলুগুলোকে তুলে নিয়েছি। তুলে নিয়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো হালকাভাবে একটু ভেজে নেবেন নেড়ে ছেড়ে দিয়ে। বেগুনগুলো হালকাভাবে একটু ভেজে নিয়ে আমি রেখে দিলাম একটা পাত্রে। এবার আমি এখানে অনেকগুলো মশলাগুলো নিয়েছি, যে পেঁয়াজগুলো আগে দিয়ে দিলাম তেলের উপরে, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, হালকাভাবে একটু তেলের উপরে দিয়ে এগুলোকে ভেজে নিলাম ভিউয়ার্স। তারপরে যে জিরে বাটা ছিল, রসুন বাটা, গোড়া মরিচ, হলুদ এগুলো সব একসাথে দিয়ে দিলাম ভিউয়ার্স। পরিমাণ মতন আপনারা যে পরিমাণ মাছ রান্না করবেন সেই পরিমাণ মশলা নেবেন। আমি এখানে নিয়েছি হাফ কেজি 600 গ্রাম মাছের মতো, আর টোটালি 1 কেজি মতো হবে সবজি দিয়ে। আপনারা যে পরিমাণ নেবেন সেই পরিমাণ মতন মশলা নেবেন। মশলাগুলো আমরা তেলের উপরে দিয়েছি ভিউয়ার্স, যে তেল ছিল ওই তেলের উপরে মশলাগুলো দিয়ে নাড়া ছেড়ে যখন মশলাগুলোর উপরে দেখবেন তেল বের হয়ে যাবে সুন্দরভাবে। দেখুন ভিউয়ার্স, মশলাগুলো আমরা এখন নেড়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়ে এসেছে। এবার আমরা এই পর্যায়ে এসে ভাজা আলুগুলো দিয়ে দিলাম ভিতরে। আলুগুলো হালকা নেড়ে দিচ্ছি ভিউয়ার্স মশলার সাথে। ভিউয়ার্স পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে জাল দিচ্ছি এখন। পানিগুলো যখন ফুটে উঠেছে তখন মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো ভিউয়ার্স দেখুন এখন এই পর্যায়ে পানি দেওয়ার পরে 2-1 মিনিট পরে যখন পানিগুলো ফুটে উঠেছে তখন মাছগুলো দিয়ে দিলাম। ভিউয়ার্স আপনারা এভাবে যখন 2 মিনিট পরে দেবেন মাছগুলো, পানিগুলো যখন ফুটে যাবে ঝোলগুলো তরকারির, তখন মাছগুলো অবশ্যই দিয়ে দেবেন। মাছগুলো দিয়ে পর্যায়ে মাছগুলো একটু সাইজ করে দিতে হবে ভিউয়ার্স, যেন উপরে পানিতে সংযোগ থাকে ঝোলের সাথে, যেন সিদ্ধ হয়ে যায়। এজন্য একটু পানিগুলো যখন আবার একটু হয়ে যাবে তখন বেগুনগুলো দিয়ে দিলাম ভিউয়ার্স 1 মিনিট পরে। ভাজা বেগুনগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন। এভাবে বেগুনগুলো এই সময় দিলে বেগুনগুলো দেখবেন একদম সফট হয়ে থাকবে, বেগুনগুলো হারাই যাবে না এবং সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে এবং ওইভাবেই থাকবে সফট। আপনি যদি ভেজে এই পর্যায়ে দেন এইভাবে। আশা করি ভিউয়ার্স অনেকে আপনারা ট্রাই করবেন, এভাবে বাসায় আপনারা রান্না করবেন এবং আমাদের জানাবেন কমেন্টে। এ পর্যায়ে আমরা এখন ঢেকে দিলাম। আমরা 10 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। 10 মিনিট পরে চলে আসলাম ভিউয়ার্স, দেখুন কত সুন্দর হয়ে গেছে বেগুনগুলো দেখুন ভিউয়ার্স, সব আলু এবং মাছগুলো সব একদম সুন্দরভাবে মিক্সড হয়ে রান্না হয়ে গেছে। এত সুন্দর সুস্বাদু হবে দেখে মনে হচ্ছে যেন খুব সুস্বাদু হবে ভিউয়ার্স। তো আশা করি আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন এবং ট্রাই করে দেখবেন অবশ্যই, এবং কেমন হয়েছে না হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর
আমাদের চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের পাশে সবসময় থাকবেন। আমাদের নিত্য নতুন ভিডিও যেন আপনাদের উপহার দিতে পারি। ভিউয়ার্স, অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।